কোরবানি তো আমারও দিতে হইব। কোরবানি দিতে গেলে 12,000 টাকা লাগে। এত যে এবার কোরবানির দাম বাড়লো, ছাগল গরুগুলো এত দাম বাড়ে, আর কোরবানি তো দিতেই হইব। যাই দেখি চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান সাহেব পরিস্থিতি দেখে টাকা চাবো। এখন ভয় তো লাগে, চেয়ারম্যান সাহেব কি জানি বলে, জানি না। যাই, তারপরেও যাই চেয়ারম্যানের কাছে যা বলি ওনার পরিস্থিতি কি, বেতনটা যদি এই সুযোগে পেয়ে যাই। 6টা দিন বাকি আছে শুধু কোরবানি। কোরবানি তো আমাদেরকেও দিতে হবে, শুধু চেয়ারম্যান সাহেব দেবে তা তো আর নয়। চেয়ারম্যানের কাছে যাই, বেতনের টাকাটা উঠাই নেই। আবার কেমনে চাই, চেয়ারম্যান সাহেবের যে অবস্থা, 5 তারিখের পর থেকে তো চেয়ারম্যান সাহেবের অবস্থা খুব খারাপ, পালাতো অবস্থা। তারপরও যাই, না যাই চেয়ারম্যান সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কি খবর? চেয়ারম্যান সাহেব শুনতেছেন? হ্যাঁ, দাঁড়াও, এত কথা কইটা, টাকা পয়সা তো নাই। কি কে জন্য ফোন দিয়েছে রে বা? তোমার গেলে আক্কে সরম নাই, আক্কে সরম নাই। তোরা দেখতেছো যে আমার কি অবস্থা। ভোটের মধ্যে আমি 1,00,000 টাকা, কতগুলা টাকা শেষ করে ফেলেছি। হ্যাঁ, যদিও একটু 5টা বছর খাইতে পারতাম তাও একটু কাজে লাগতো। 5টা বছর খাওয়া পেলাম না। তার আগে 5 তারিখে ঝামেলা হয়ে গেল। যদিও 2-4টা টাকা আছে, সেটাও পলায় থেকে সব শেষ। এখন তো সামনে বেরোবো, পুলিশ পুলিশ এপাশে পুলিশ ওপাশে পুলিশ। এত টাকার দরকার কেন? যার যার কাজ শেষে করে নাও, আমি আর দিতে পারবো না। সামনে এমনিতে কোরবানি, টাকা পয়সা নাই, কিছু নাই, কি করবো না করবো। কোরবানি না দিলেও মান সম্মান থাকে না। কি করি না করি পরে দেখবো। ডাইকা দে, এবার রাখ, পরে কথা কমু। হ্যাঁ, এত যন্ত্রণা আর ভালো লাগে না। নুর নবী কাম আখড়িছে, আমি যে জন্য আইলাম বেতনের লাই কোরবানি দেব। চেয়ারম্যান সাহেব তো যে যা শুনলাম। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। কি ব্যাপার? কি লেগে আইছো? চেয়ারম্যান সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নাই কেন ভাই, কি কমু? হ্যাঁ কি চেয়ারম্যান সাহেব? এই তো চশমাটা ভেঙে গেছে, দেখ এটা কিনবো, টাকা পয়সা নেই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক কয়দিন পয়লা টয়লা থাকলাম, যাই হোক একটু ভোটে মোটে হইলাম যে একটু যাই হোক কিছু পামু। 1,00,000 টাকা খরচ করিয়া, হ্যাঁ গরু ছাগল জমি জমা সব বন্ধক ফন্ধক থুয়া ভোটের মধ্যে দাঁড়াইছি। সবাই টাকা দিলাম 500, 1,000, 2,000, 5,000 করে। সবাই ভাই ভোটটা দিও, ভাই ভোটটা দিও। যাই হোক সবাই আমারে ভোট দিয়েছে, ভাই না দিয়েছে জানি না। রাতের বেলা পাস করছি, ঠিক আছে। তো ভাই এখন তো আগস্ট, 5 আগস্ট। আচ্ছা 5 আগস্ট সব শেষ হয়ে গেছে ভাই। তুমি তো সব জানোই, তুমি তো আমার পাশের লোক, তুমি তো জানোই। কিন্তু ভাই এখন আমার অবস্থা খারাপ ভাই, কি করবো? আমি তো সামনে কোরবানি, আমি তো বাঁচার কোনো পথ নাই। কেমনি কি করবো? কি কবা ক, আইসো যখন ক। সামনে তো কোরবানি চেয়ারম্যান সাহেব, আমরা তো জানি যে চেয়ারম্যান সাহেব প্রভাবশালী লোক। চেয়ারম্যান সাহেব গরু 2-3টা করে প্রতি বছরে জবাই দেয়, এবারও দেবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি আসছি, একটা কথা বলবো, ভয় লাগতেছে। চেয়ারম্যান সাহেব, আমি যে 2 মাস ধরে আছি, আমার বেতনের টাকাটা দিলে আমি একটা কোরবানি দিতাম। কোরবানি আমার যে অবস্থা হয়েছে, আমি কোরবানি দিয়ে পাই কিনা পাই। এর আগে তাও 2-3টা করে গরু কোরবানি দিয়েছিলাম। হ্যাঁ, এবার তো একটা ছাগল কোরবানি দেওয়ার টেকা নেই ভাই। এই চশমা ভাঙে গেছে, সে চশমা দেওয়া খালি যে পড়ে যায়, যে খালি পড়ে যায়, একটু দিয়ে তুলে ফির পড়ে যায়, এই পড়ে যায়, ঠিক আছে। এই অবস্থা ভাই, পারবো না ভাই, টেয়া দিয়ে পাবো না ভাই রে। ঠিক আছে, আমার অবস্থা ভালো না। হ্যাঁ, কারণ আমারও তো একটা কোরবানি দিতে হইব, ঠিক আছে। এই কোরবানি দিব কি আপনি আল্লাহ জানে, ঠিক আছে। আমি তো কি পাড়ার মানুষ সবাই বলতেছে যে চেয়ারম্যান সাহেব কোরবানি দেন না কেন, কোরবানি দেন না কেন, কোরবানি দেন না কেন। আরে পাড়ার মানুষ কি কইব কোরবানি না দিলে আমারে? আমি তো এই চিন্তায় তো আমি ব্যস্ত পাগল। তখন ভাই তোমার টাকা কেমনি দিব রে ভাই এই সময়? ভাই ভাই এখন টাকা চাও না ভাই, আমি মরে যাবো ভাই, বুঝো নাই? যদি এই টাকা চাও, ওই চাপ দিলে তাতে আমার পলা ছাড়া আর কোনো পথ নাই। এক পাশে পলাইলাম আমার এই চেয়ারম্যান হওয়ার লেগে, আর এক পাশে যদি পলাই তোমার টাকার লেগে, তাহলে তো আবার পথ নাই। আমি কি করুম? ভাই ক্ষমা করো, আমি তোমার টাকা পরে দিয়ে দেবো, সমস্যা নেই।
চেয়ারম্যান সাহেব আমার টাকাটা না দিলেন। চেয়ারম্যান সাহেব কোরবানি দিতে হইবে তো, সামনে তো 6 দিন বাকি আছে, কোরবানি 6 দিন বাকি আছে, চলেন না হাটে যাই। প্রতি বছরে আপনি 6টা করে গরু কোরবানি দেন, এই বছরে না আপনি 3টা দেবেন, 3টা কম থাক। 3টে ছোট মোটো কোনো ছাগল পাওয়া যায় না? চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যান সাহেব, মানুষ কি বলবো ভাই? এখন কি দাম দেয় মানুষ? এখন তো সবাই কইছে আমি নাকি চোর, আমি নাকি বাটপার, কতজন কত কথা কইতাছে। আমি কেমন পাবো ভাই গরু? আবার যদি গরু কোরবানি দিতে পাওনাদার গুলো আসে ধরবো, এই গরু পাইলাম কই, তাকেও টেকা দেয় না, আমি কোরবানি দিতে যাচ্ছি। অতএব ভাই ছোট একটা ছাগল মাগল দেখো, ভেড়া টেরা দেখো, চেয়ারম্যান সাহেব কোরবানি দিব। চলেন আগে হাটে যাই, পরিস্থিতি দেখি। কোরবানি তো বেশি নাই, 2টা হাট আছে শুধু। কি একটা জ্বালা যন্ত্রণা, এলাকার চেয়ারম্যান আছে জ্বালাটা পড়ছি। এখন ফকির মিসকিন সবাই, একে বড় লোক থেকে শুরু করি গরিব ধনী যা আছে সবাই খালি আসে কয় চেয়ারম্যান সাহেব কোরবানি দেন না কেন, চেয়ারম্যান সাহেব কোরবানি কটা দেবেন? গত বছর নয় আমি 5-6টা কোরবানি গরু দিছি, বড় বড় সাহিবাল গরু কোরবানি দিয়েছি, কিন্তু এবার তো আবার অবস্থা ভালো না। এই জন্য রে খালি সবাইকে দেখার জন্য অন্তত 1টা 2টা এই 3টা লাস্টে 2টা ছাগলের বাচ্চা সহকারে এই মা 3টা কিনে নিয়েছি। এখন আল্লাহ দেয় যে এই 3টে 4টে ছাগল কোরবানিতে আগে 5-6টা গরু দিয়েছিলাম, এখন ছাগল দিয়েছে তার বদল। মানুষ কমু যে ভাই এই দেখেন কতগুলো কোরবানি দিয়েছি, মানুষ খুশি হইব তো, তাতে আমি শান্তি। কিছু হোক আর না হোক অন্তত মান সম্মানটা টিকে থাকবে যে আমি ছাগল কোরবানি বা কোরবানি দিছি, যে কোরবানি দিছি। কিন্তু নুন নবী সাহেবের ব্যাপারটা ভিন্ন, এই বেচারা টেকা পায়। ওই আসলে না কাম করবো, আমার তো এদিকে টেকা দিয়ে ছাগল কেনা ভুলে গেছে, টেকা তো নাই। তো এই বেচারা তো 2 মাসের টেকা পাওয়ার কমো না, ছাগলের একটা বাচ্চা দিয়ে দিব। ওই যে ছোট বাচ্চাটা আছে না, ওই বাচ্চাটা দিয়ে দিব, ওটা দিয়ে ওরকম তুই খুশি থাক, এটা কোরবানিতে। তাহলে আমি বাইসে গেলাম, ওই টেকাটা থেকে বাইসে গেলাম। বাবা রে সুবেদি মাথায় লাগছে রে। নবী সাহেব তো নাই কেনা, ওই যে গেছে, একদম আসলে তার ছাগল টাগলের কথাগুলো একটু বুঝিয়ে দিতাম। চেয়ারম্যান সাহেবের কাছে যাই দেখি, সকালবেলা কেমনে যাই, কটা বাজে দেখি, 7টা বাজে। যাই চেয়ারম্যান সাহেবের কাছে যাই, চেয়ারম্যান সাহেব তো যাওয়া কথা, হাট যাওয়া কথা, ছাগল টাগল কিনে নিয়ে আসার কথা। গরু প্রতি বছরে তো 6টা করে কোরবানি দেয়, মনে হয় এবার মনে হয় 1টা 2টা বেশি দিতে পারে। যাই চেয়ারম্যান সাহেবের কাছে যাই, আমার কোরবানিও তো দিতে হইব। চেয়ারম্যান সাহেব আছে নাই? চেয়ারম্যান সাহেব কি ব্যাপার, আপনি চিন্তা আছেন নাকি? নবী নাকি? হ্যাঁ চিন্তা ভাই আর পারতেছি না রে। কি যে চেয়ারম্যান সাহেব? এই যে ছাগল কয়টা নিয়েছি, এই যে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা। এগুলো চেয়ারম্যান সাহেব কোথা থেকে নিয়ে আসছেন? মানে শোনো এই কথা কাউকে কইও না, খবরদার। চেয়ারম্যান সাহেব শোনো, মানে গরু 6-7টা করে দিছিলাম না, হ্যাঁ গ্রামের মানুষ তো সেই মহাগুজি, চেয়ারম্যান সাহেব বেলা করে কোরবানি দিতেছে। হ্যাঁ তো ভাই এবার করছি কি, গরু তো আর টেকা নাই, বুঝলেন নাই? তো করছি কি, একজনের কাছে সুদের উপর টেকা নিয়েছি, সুদ, মান সম্মান, মানে পিঁপড়ে গেত ওটেনি দিকে। আরে চেয়ার নাই রে, চেয়ার নাই, চেয়ার যদি থাকিলে হয় তাহলে চেয়ারে বসতাম ভাই। এখন এমন একটা অবস্থা হয়েছে, আগে তো মানুষ যাওয়ার আগে বসে দিত, এখন গেলে কয় কি চেয়ারম্যান কেন, একটা মনে করেন যে ফকির মিসকিন আছে না, এটা কোনো দাম দেয় না। ঠিক আছে, ওই যে মাইরে খাইছি, মাছের টাকা খাইছি, মাইরে ইলিভের টাকা খাইছি, এই খাইছি ওই খাইছি, যদিও কম খাইছি তারপরে মানুষ খাই বলে সব খাইছি, বুঝেন নাই? তো যাই হোক ভাই, সমস্যা নেই, তুমি মারতে বেড়াই তাও বিশ্বাস করে না কেউ, তাই কয় যা খাওয়া তো খাই নেছেন আর কি। কিন্তু ভাই তুমি তো জানো সব কত থেকে বেশি খার পাইছি, একটা বছরে তো কাম করছি, এই 5 আগস্টে তো সব শেষ করে ফেলেছি। তো যাই হোক, কইও না কাউকে, মানুষের কাছ থেকে সুদের টাকা রোবট নিয়ে মান সম্মানটা খালি কোন রকম বাঁচার জন্য, কেউ যেন কিছু না করবে। হ্যাঁ, মানুষ দেখার জন্য অন্তত এই ছাগল 4-5টা কিনে নিয়ে আসি। হ্যাঁ, তো যাই হোক ভাই, এটা কাউ কইও না। হ্যাঁ, তুমি একটু থাইকো, কোরবানি টোরবানি দেওয়ার সময় থাইকো, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, এই ছাগলগুলো তো লয়ে আইছেন, এখন এই ছাগলগুলো তো আমার তো 6 দিন পুষতে হইব নাকি? হ্যাঁ, আমার কিছু টাকা দেন না, এই ছাগলগুলো পোষাল্লাও। পাতা টাতা, গাছের পাতা টাতা পারি টারি খাওয়ান লাগবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব,
যে একটু ছাগল গুলো দেখে লই যাচ্ছে কিনা। চেয়ারম্যান সাহেব, আরে না, হ্যাঁ? এই সব তো ঠিক আছে, দরকার নেই, দরকার যাচ্ছে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব শুধু এই ছাগলটা আমার দিয়ে দেন না, আমি কোরবানি দিয়ে দেন, এই একটা দিয়ে দেন। আচ্ছা নবী, হ্যাঁ, হ্যাঁ বেতনের টাকা তো পাইলাম না। তুমি এক কাম করো, ওই ছাগল আমি তো কয়টা কুরবানি দেওয়ার জন্য নিয়ে আইছি, হ্যাঁ হ্যাঁ। তো তুমি এক কাম করো, একটা, শোনো। দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ শোনো, ব্যাপারটা হচ্ছে কি, ছাগল তো 16টা মনে হয় কিনছি 5,000 টাকা দিয়ে, 13 জন 5,000 টাকা লাভ হয়, সিস্টেম করে একটু দিয়ে দিই নবী। আচ্ছা নবী সাহেব, হ্যাঁ এক কাম করো, ওই ছাগল তো ভাই এগুলা দাম প্রচুর দাম, খুব দাম, হ্যাঁ তো তুমি কয় টাকা জানি পাও আমার কাছে? 10,000 পাও না? হ্যাঁ 10,000। ওই ছাগল একটা 12,000 টাকা করে খরচ পড়ছে সবার, 16টা, হ্যাঁ। হ্যাঁ তো তুমি আমাকে দাও ওই ওই আর 2,000 টাকা দিয়ে দিও আমারে, ঠিক আছে? আর 2,000 টাকা দিও, ওই ছাগল নিয়ে নাও, ছাগল তোমাকে দিয়ে দিলাম। চেয়ারম্যান সাহেব কোনটা ছাগল এটা? এই যে আচ্ছা দেখে লই। তুলতে হবে দেখেন। চেয়ারম্যান সাহেব তো ছাগলটা দিল, এখন দাঁতছে কিনা এখন ভয় তো কইতেও পারতেছি না। কোরবানি কি হইব? যে ছোট ছাগল, না চেয়ারম্যানকে বলা যাবে না, এই ভয়ে বলা যাবে না, চেয়ারম্যান যা বলবো তাই। চেয়ারম্যান সাহেব ঠিক আছে। তো নবী ওই এক কাম করো, 2,000 টাকা দিও, ঠিক আছে? আচ্ছা তো যাও, পরে আইছো, পরে আইছো। আচ্ছা ঠিক আছে। যাই হোক, একটা কাম হয়েছে, কামের মতো কাম। ভোটের সময় সবাই ঠকাইছি, এবারও নবী সাহেবের ঠকাইছি রে, মাইরে দিছি। 5,000 টাকা ছাগল কিনা, কারণ টাকাও দিয়ে পাই না, যা 12,000 টাকা বেঁচে দিছি, কইছি 5,000 টাকা কিনছি, 12,000 টাকা দিয়ে কিনছি। 5,000 টাকা ছাগল 12,000, তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, বাবারি বাবা, 7,000। তাহলে আর 2 দিন ধরে আমার কাছে যদি টাকা পাইলে হয়, তাহলে 3, 7, 21,000 টাকা হইলো রে, তাহলে একটা ছাগল হইলে বড় চা। যাই হোক, খাবার দিচ্ছি, ভালো হয়েছে, খুব ভালো কাম করেছে। তবে এবার একটা কথা, এই নবী সাহেব 2,000 টাকা নেই নিয়ে, যাই হোক আর একটা কাম করি, ছোট ছাগলটা কি কেউ যদি নেয় এটা বেচাই দিব, দরকার নেই, চা আছে কপালে, অল্প করে কোরবানি দিব। নিয়ত করেছে, তার কি হয়েছে, মানুষ তো জানে যে 5-7টা কিনছি, কোরবানি দেওয়ার সময় চুপ করে দিলাম, ঘরের ভেতর আমাদের বিল্ডিং বাড়ি, সমস্যা কি? এই বামনডাটির ভেতর নিয়ে যা, আর তাড়াতাড়ি খালি কোরবানি দিয়া হালকা পাতলা গোছু সব তো ফ্রিজে দেবো, মাসুক তো কেউ দিই না, খালি মাসুক দেখামু যে কোরবানি দিয়েছি। তো এখন এই শহীদুল সাহেব যে কই, শহীদুল সাহেব দিয়ে একটা কোরবানির ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, মাঠের নামাজ তো হলো, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যানের সাথে আগে কোলাকুলিটা করে লই, কিছুক্ষণ পর তো কোরবানি শুরু হয়ে যাইব। যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, নবী কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার নবী সাহেব, ওই যে টেকাটা কই আমার, ওই যে ইয়ার টেকাটা, হ্যাঁ 2,000 টাকা বকরিতে ছাগলের 2,000 টাকা যে পাই, সে 2,000 টাকা কই দিলা? আজকে ঈদের দিন, থাক বাদ দাও। চেয়ারম্যান সাহেব হ্যাঁ নামাজটা খালি পড়লাম, বাসা যাই না, আপনার কোরবানি দিতে হইব না। আমার তো অবস্থা ভালো না রে ভাই, টাকা 2,000 দিয়ে হবে, টাকা নেই। চেয়ারম্যান সাহেব নাই, যা ছিল সব মাঠে দিয়ে এলেছি, সব মাঠে দিছি। এটা কত আছে? 30,000। 10, 20 আর 30। আচ্ছা এক কাম করো ভাই, চেয়ারম্যান সাহেব 30 টাকা আমরা দিয়ে যাও। আর তাহলে কত পাইলাম? 2,000 টাকা 30 টাকা গেলে, এখনো তো 1997, 70 টাকা। আচ্ছা 70 টাকা তুমি দিও পরে। চেয়ারম্যান সাহেব না না ভাই, আর এটা তো আমি ইমাম সাহেবের জন্য রাখছি, এটা ইমাম সাহেবের জন্য রাখছি। আচ্ছা তুমি এক কাম, কোরবানি দেবো না ভাই দুঃখের কথা কি কমু, হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আমাকে টাকা নেই ভাই, বুঝছো? তুমি এক কাম করো, এখান থেকে হ্যাঁ এই 10 টাকা তুমি নাও। এটা কি ইমাম সাহেবের জন্য? তুমি ইমাম মসজিদ টসিদ যা পাও তুমি দিও। হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ। শোনো, ওই আমি তো বকরি ছাগল কিনছিলাম হলো হ্যাঁ 6টা। 6টার মধ্যে এটা কোয়া যাবো না, তোমার যে একটা দিছি হ্যাঁ ও 5 টাকা না, হ্যাঁ আর একটা বেঁচে দিছি। হ্যাঁ সবাই কিন্তু জানবো আমি 6টা ছাগল দিছি, হ্যাঁ। সবাই জানবো। সবাই জানবো। কিন্তু ওই বামনটারি আছে না, হ্যাঁ এই বামনটারির ভেতরে যা হ্যাঁ ছাগল কুরবানি দিতে হবে, বুঝছেন? হ্যাঁ। কেউ বুঝতে না পারে।
আর শোনো, ছাগল কোরবানি দিয়া তোমার দায়িত্ব একটা দিতেছি। হ্যাঁ ঠিক আছে, কি দায়িত্ব? ওই ছাগলটা সব জবটব করে গোস্ত টোস্ত যা আছে হ্যাঁ চেয়ারম্যান সাহেব। সব আমার ফ্রিজের মধ্যে লোড করে দেওয়া। ফ্রিজত থোবা, ফ্রিজত হ্যাঁ ফ্রিজত নয়, ফ্রিজত থোবা, হ্যাঁ ফ্রিজত থোবা। আর ওই যে হলো বড় ছাগলটার গোল যেটা আছে না, এটা আমার বড় বলার জন্য। হ্যাঁ ছোট ছাগলের গোল যে ওটা ছোট বলার জন্য, একটা মেয়ের জন্য। ঠিক আছে, সুন্দর করে থোবা, এটা যেন কেউ না বোঝে। ঠিক আছে। আর কবা কি কবা যে সাইডত দূরত মনে করেন চেয়ারম্যান স্যারের লোক আছে, বহুত লোক আছে, নিজস্ব লোক, তাদেরকে গোস্ত পাঠাতে হয়েছে, কিন্তু গোস্ত কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে, শালারা আমাকে একটা ভোট দেয়নি। চেয়ারম্যান সাহেব সব টাকা দিয়ে চেয়ারম্যান সাহেব সব টাকা দিয়ে কিনে নিছি। এই হ্যাঁ তুই তো বদমাস, হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তুই আমার ভোটের জন্য 2500 টাকা এনেছিস। 2500 টাকা নিচ্ছিস। হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তুই দে, তুই 10 টাকা দে। চেয়ারম্যান সাহেব এটা ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব শোনা, ইমাম সাহেবের জন্য 100 টাকা কোরবানি দেবো না। ইমাম সাহেবের 10 টাকা দিয়ে দিবো। দিলাম। তবে এই যে গোস্ত কিন্তু ঝামেলা যে না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তুই এক কাজ করবি, তুই ওর থেকে হাফ কেজি গোস্ত নিস। হাফ কেজি খালি চেয়ারম্যান সাহেব একটু বাড়া দেন না ভাই না, হাফ কেজি নিস। হ্যাঁ আচ্ছা হাফ কেজি নিস, নিয়ে এই হাফ কেজি নিয়ে তুই এক কাম করবি, ওই যে দক্ষিণ পাড়ার একটা ইয়ে আছে না, ইয়া ফকির, ওরে এক পোয়া দিবি আর তুই এক পোয়া দিবি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, হ্যাঁ একটু কথা বলি চেয়ারম্যান সাহেব। এই যে আজকে একটা ঈদের দিন, ঈদের নামাজ শেষ হইলো, এই যে আমাদের এলাকায় অনেক গরিব মিসকিন অসহায় অনেক কিছু আছে, আজকে যারা খাইতে পারে না, আজকে যারা চলতে পারে না, হ্যাঁ তাদেরকে আজকে আপনি এই ছাগল কোরবানি করে এইগুলো তাদেরকে দিতে হবে। আর চেয়ারম্যান সাহেব আপনি কেমনে এই কথা বলতেছেন? আপনার ফ্রিজ, আপনার আত্মীয় স্বজন, তারপরে আপনার বিভিন্ন কিছু এইগুলো দিতেছেন, আসলে কি আপনার কোরবানি কি আল্লাহর উদ্দেশ্যে হবে? চেয়ারম্যান সাহেব রাগ হয় না চেয়ারম্যান সাহেব? ভাই আল্লাহর উদ্দেশ্যে কি বলছে, আল্লাহ তো সবই জানে, কিন্তু আমার তো টাকা নাই। খুব কষ্ট করে ছাগল কোরবানি দিতেছে ভাই, সব বেঁচে এটেছে, সব কিছু করে ছাগল দিছি। শোন, আল্লাহ রাস্তা তো দিছি, কিন্তু শোন প্রশ্ন সব ফ্রিজে থবি। পরের বার আমি যুবক আছি না, এলাকা বয়স হয়েছে, পরে যখন বুড়ো মরবে ধরমু, তখন এতিম মিসকিন ফকির মিসকিন যারা আছে সবাইকে দেবো। এখন আপাতত এক কাম কর, তুই ফ্রিজে ঢুকে সব গোস্ত, খবরদার কাউরে দিবি না। কোরবানি আমি কো বলবো, কোরবানি দিতেছি আমার টাকা দিয়ে দিতেছি না, তাহলে তো কোরবানি আমার নামে না দিয়ে আল্লাহকে মাসের নামে দিব নাকি? আমারই হইব, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে বলবেন সেইভাবে হবে। কোরবানি তো হবেই না, সেটা তো আমি জানি। এখন চেয়ারম্যান সাহেব যেভাবে বললো, ওনার আত্মীয় আছে, ঢাকায় লোক আছে, আরো বিভিন্ন জায়গায় লোক আছে, এই যে কোরবানি গুলো যে দিচ্ছে, ওনার এক পাশের লোক এত মিসকিন অসহায়, তাকেও দিতে দিচ্ছে না, 3টা ফ্রিজ ভর্তি করে দেওয়ার জন্য আমাকে আদেশ দিচ্ছে। এখন আমিও তার, যেহেতু আমি পাশে করি, চাকরি করি, তার আমার কাজগুলো করতেই হবে। আসলে তার উদ্দেশ্যটা কিন্তু আল্লাহর জন্য নয়, তার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য। নবী সাহেব কিছু কইলা? না 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 স্যার না। আচ্ছা তো এক কাম করো, তুমি যাও, যাও বাইরে যাও, বাইরে যাও, পরে আমি দেখতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। এই ফ্রিজ একদম ফ্রিজ লোড করে দিও। আচ্ছা স্যার, ওই যে একটা ফ্রিজ যে নষ্ট, সমস্যা নাই, সব ভালো করে দিচ্ছি, সব ভালো করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোরবানি হইব না এটা আমি ভালো করে জানি, সুদের টাকার উপর টাকা নিয়ে কোরবানি দিছি, কোরবানি হইব। আচ্ছা যা যা আছে কপালে, মানুষ তো কইব যে কোরবানি দিছি, গোস্ত তার কাউরে দিব না। এই এলাকার লোক, তোরা আমার যে ঠকানটা ঠকাইছো, 2500 টাকা 3000 টাকা দিয়ে দিয়ে ভোট কিনছি রে বাবা, টাকা দিব না, গোস্ত দিব না। আল্লাহ বাজে থইলে সব গোস্ত ফ্রিজের মধ্যে লোড করে থিয়ে দিব। ঠিক আছে। গরম লাগতেছে, এসির মধ্যে যাইতে হইব, অবস্থা খুব খারাপ। এসিতে বিল দিব, সেটা এসির টাকা তো নেই। আচ্ছা শহীদুল সাহেব দেখি না কেন, শহীদুল সাহেব একটু নিয়ে, বেটারা তো একটু সমস্যা, আর একটু গোস্ত দেওয়া যাবো, পোয়াখানি গোস্ত দিলে বেচারা একটু 5-6 জন মনে ফ্যামিলি সদস্য আছে, খাইতে পারবো। যাই হোক, ওই আর এই যে শহীদুল সাহেব কই গেছে, নুনবী একটু শহীদুল সাহেব ডাকে দিও তো, শহীদুল সাহেব ডাক দিও। আচ্ছা ঠিক আছে।
যান। শহীদুল সাহেবের ডাকতে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ শহীদুল ডাক দি। আচ্ছা ঠিক আছে। কারণ শহীদুল সাহেব যে নামাজের পর কই গেল, এই লোকটা ফির আরেকটা দেওয়ানি চেয়ারম্যান সাহেবের পাশে থাকা লাগে। আজকে আজকে কোরবানির দিন, একটা দুইটা নয় 6টা 7টা ছাগল লিখে আমি একলাই সামলাইতে পারি। শহীদুল সাহেব না? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই নামাজের পর থেকে কি চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করছেন? দেখা হয় নাই তো। আচ্ছা শহীদুল সাহেব, বলেন। আপনারা তো চেয়ারম্যান সাহেব নামাজের পর ডাকছে। হায় হায় রে, আমার কপাল মানে খুলে গেছে। 10 কেজি গোস্ত মানে বাজেট হয়ে গেছে আমার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মারহাবা মারহাবা। যাই হোক চেয়ারম্যান সাহেবের মন খোলা, যাক, অনেক দেয়। যদি পাই 10 কেজি গোস্ত তাহলে তো কাম। যাও যাও চেয়ারম্যান সাহেবের পেদানি খেতে যাও। এই কথা শুনে তো একেবারে খুশিতে বাগ বাগ হয়ে গেছো। যাও না চেয়ারম্যান সাহেবের কাছে, গোস্ত দিব। যাও, তোমার 10 কেজি দিব না, তোমার আধা পোয়া দেবো নাকি তার নাই ঠিক। যাও। হ্যাঁ ম্যানেজার সাহেব, বলেন। চেয়ারম্যান সাহেব যে ডাকছে, তার দ্রুত তো সহিত দেখা করে আসেন। যান যান যান। আমি এখন? হ্যাঁ যান 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 যান, আপনি যান। এই নাজের, হাঁকাও হাঁকাও একটু জোরে হাঁকাও রে। কুরবানি দিয়ে রে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। কি কবি কি চেয়ারম্যান কও? সাহেব, হ্যাঁ আপনি তো দেখি কুরবানি দেওয়ার পর থেকে সাদা টুপি দিয়ে একবারে হুজুর হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তো হম হইছে। আল্লাহ হয়ে গেছে। ছয়টা কোরবানি দিছি রে, 6টা ছাগল দিছি। চেয়ারম্যান সাহেব, 6টা কে? 4টা না? ছয়টা। ও, 4টা না? এই কথা কাউকে কইও না, এই কথা কাউকে কইও না রে ভাই, কইও না। তুমি তো আর পাশের লোক, তুইটা তো বেঁচে দিছি। 6টা তো নিয়ে আসছিলাম কোরবানি তোর জন্য। টেকা নাই ভাই রে, টেকা নেই, ও বেঁচে দিছি। শোনো, ওই যে শহীদুল সাহেব ডাকছি না, হ্যাঁ। শহীদুল সাহেব এখন আসে নাই। ঠিক আছে, আসলে ওটা এক কাম করো, আমার সাথে দেখাইতে হইলো। আব্দুল্লাহ হয় একাই করো। শোনো, আমি করে কমু, আমি তোমার ফোন দিয়ে করে দেবো। এই নাজির, তুমি শহীদুল সাহেব গোস্ত দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও। তুমি কি করবে জানো? মাত্র মাত্র আধা পোয়া, মাত্র আধা পোয়া খানি গোস্ত দিবা, বুঝো নাই? এইটাই যথেষ্ট। শহীদুল সাহেবের লোক সংখ্যা জানি কয়টা বাসাত? 6টা 6টা। সমস্যা নেই, আধা পোয়া কি 6টা গোস্ত হবে না? হবে। হ্যাঁ, আধা বছর এই গোস্ত কাটিয়া ওই দিয়ে দিবা। দিয়ে কবা দিয়ে দিচ্ছে চেয়ারম্যান সাহেব দিয়ে গেছিল। মনে করেন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ দেন। পরের বার দোয়া করেন মহিষ কোরবানি দেওয়া হয়। মহিষ এই পাশে ভোট যাচ্ছে, আবার ভোটটা আবার সামনে, ভোটটা দিলে মহিষ কোরবানি দিয়ে পরে মনে করেন একবারে যাই হোক 10-15-20 কেজি দিয়ে দিবনি, সমস্যা নেই। ঠিক আছে না? 2-1টা করে ছাগল সবাই দিয়ে দেবো, এলাকার সবাই একটা করে ছাগল দিব। তুই এটা কোরবানি দে, তুই এটা কোরবানি দে, ঠিক আছে? আপনি দেবেন সবাইকে গরু ছাগল, হইছে, আমি বুঝছি। হ্যাঁ। হ্যাঁ নাজির সাহেব, কিছু কইলা? না 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 না। আচ্ছা ঠিক আছে, যাও। ওই যে ওই সদস্য সাহেব ডাকছি না, আমি একটু দেখো, যাও যাও। আচ্ছা ঠিক আছে। আমি চলে এলাম। এ ময়নার মাও, পোলারের বাড়িতে পাঠা দেও। চেয়ারম্যান সাহেব ডাকছে, গোস্ত দিও, চুলাই দিও না হারে বাতিল। ওটা নিয়ে এসে একবারে তুলে দিয়া একবারে খামো। আমি যাই দেই চেয়ারম্যান সাহেবকে, যাই গোস্ত নিয়ে রাখবো। 15-20 কেজি গোস্ত পাবো নিয়ে আইসি, দেই দেয় নাকি চেয়ারম্যান সাথে বড় মন। প্রয়োজন বলে অর্ধেক গরু দিয়া দিতে পারে, বোঝেন নাই? আরে এক ঠ্যাং দিয়ে পারে, যে ঠ্যাং লইয়া যাও। কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। হাজি সাহেবের মতো আসসালামু আলাইকুম। হাজি সাহেবের মতো বলছি। আচ্ছা কাম করি, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। সিস্টেমে কাম করি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ সদস্য সাহেব, কি অবস্থা? আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা। কি অবস্থা? ভালো? আমরা চেনাই যাচ্ছে না, হ্যাঁ একবারে সাদাই সাদাই মিলে গেছে। কুরবানি দিছেন তো বড় করে। হ্যাঁ, আপনারাই দেখেন কালা, আমার কি কালা, আপনি সাদা, সাদা সাদা কালা কালা হয়েছে। কালা কালা। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এক কাম করো সদস্য সাহেব, একটু প্লেট খেয়া দেরি হয়েছে, এক জায়গায় গেছিলাম তো। শোনো, ওই যে নাজিরুল সাহেব, হ্যাঁ, আমার সামসা, আরে সামসা না, মানে ওই যে আমার কর্মচারী সেরারা, ওই যে নাজির সাহেব। ওই যে ওই গোস্ত দিব। হ্যাঁ, ঠিক আছে, গোস্ত দিব, হ্যাঁ, সুন্দর করে গোস্ত নিয়ে। হ্যাঁ, বাসা যা। তোর সদস্য কয়জন জানি? 6 জন না? কয়জন? হ্যাঁ, বাসা যা, সুন্দর করে মিলে ওই গোস্ত দিয়ে রান্না বান্না করিয়া, হ্যাঁ সুন্দর করে খাও। সমস্যা নাই, কোরবানি ঠিক মতো দিছি, গোস্ত সুন্দর করে খাও। হ্যাঁ, ভালো থাকো, সমস্যা নেই, যাও যাও। গোস্ত বেশি করে দিন, হ্যাঁ, অত অল্প দেন না, মানুষ অনেক আমার। সমস্যা নাই, দিব ঠিক আছে। এই শোনো, কি কই তোমারে ভাই, আসলে ছাগল বেশি কোরবানি হয়নি ভাই। গরু কোরবানি দিয়েছিলাম না এর আগে, তো তোমাকে যাই হোক 1/2 কেজি দিয়েছিলাম, হ্যাঁ, বেশি দিয়ে চাইছিলাম ভাই, কষ্ট নিও না।
ওই আধা পোয়া খানিক গোস্ত দিয়ে দিছি, হ্যাঁ আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, হ্যাঁ করে মিলে 6জন না, ওই 6 জনের যদি 3 পিস গোস্ত হয় তাহলে কাটবা, মাঝখান দিয়ে কাটে কাটে কুচ 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 করে কাটে কাটে 6 জন ভাগ করে এবারের মতো খাও, ভোট দিবা কিন্তু আরে, ঠিক আছে? ঠিক আছে, যদি ভোট পাই তাহলে তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। সবাই আধা পোয়া গোস্ত আমার এমরে ও না আমার একলা এই ভুড়ি, এই ভুড়িতে তো গোস্ত আর না জানি। আচ্ছা যাও, আধা পোয়া বলতা। ভাই যাও যাও যাও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাও নাজিরে কাজ যাই। ভর্তি করে নিয়ে যাও গোস্ত। আচ্ছা নাজিরে কাজ গেলাম। গোস্ত, হ্যাঁ গোস্ত দিব, ভোটের সময় নাই গোস্ত। 5 আগস্টে আমার চেয়ার ছাড়া গোস্ত বেটা, ফাজিলেরা কোন ঢাকা সব মিছিল মিটিং চলবো না। আচ্ছা দেখমুনি এবার ফ্রিজের মধ্যে গোস্ত আছে, 1 বছর গোস্ত খামো, পরের বছর নাই ওই যে গোস্ত আছে আবার একটা মনে করো ছোট ছাগল কোরবানি দিয়ে গোস্ত বের করবো, দেখ কত কিলো আবার কোরবানি দিছি আল্লাহর রাস্তায়, কোরবানি দিব তো সমস্যা নেই, যে কবুল হয় হোক না হয় নাই, কিন্তু গোস্ত খামু, কোরবানি দিছি, এটা হলো সবচেয়ে বড় কথা। যাই হোক ইয়া থাকলো সমস্যা নাই, হ্যাঁ আমি অঞ্চলিক সমস্যা নেই, একটু যা গোস্ত দিয়ে ভাত একটু মজা করে খাই, টলিজা যা আছে আর হাড্ডি যা আছে সব খাই আটা, যাই হোক মোটা হায়াটা, তারপরে আগামীতে আবার চেয়ারম্যান দাঁড়াবো। আর যারে কইছি ছাগল টাগল দিব, চেয়ারম্যানের ছাগল মুরগির ডিম দেই আগে, তারপর পরে বুঝবো। আল্লাহ আমার কি কামটা করছে, টুপি আরো টুপি, হ্যাঁ সবার সামনে টুপি পর দিকে টুপি দিলাম, আমি সারিয়ে দিই রে, চলে যাই। হ্যাঁ ঈদের দিন নামাজের পর চেয়ারম্যানের সাথে ঘুরতে ঘুরতে আমার দিনটাই শেষ, আত্মীয় স্বজনের বাসাও যাইতে পারলাম না। চেয়ারম্যান সাহেব তো গোস্তই দিল আমারে হাফ কেজি, আবার 1 পোয়া ফির আবার ফকির মিসকিনকে দিতে হইব, এটা কি কাম করলো? জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা ভাই আপনার চেয়ারম্যান সাহেব কতটুকু গোস্ত দিয়েছে? আর কই না ভাই, এই আধা পোয়া খানিক হইব। আধা পোয়া খানি? মাশাআল্লাহ ভালো দিয়েছে। আপনারা কতক্ষণা দিয়েছে? তুমি আর কি গো, আমার দেশে কেজি খানেক। আপনার তো ভালোই দিয়েছে ভাই। তো ভালো দেবো, আমার আত্মীয় লাগে না। তাই? হ্যাঁ এই তো চেয়ারম্যান সাহেবের তো নীতি, কোনো বন্ড নীতি কোনো ঠিক নাই, আত্মীয় স্বজন হয় এই কারণে 1 কেজি, আর আমি তার চামচা, আমাকে দিল হাফ কেজি। না, নৈতিক ঠিক নেই চেয়ারম্যান সাহেবের, এটা কিন্তু ঠিক করে নেই চেয়ারম্যান সাহেব। আচ্ছা শহীদুল সাহেবকে জিজ্ঞাসা করে দেখি, শহীদুল সাহেব বলেন কতটুকু গোস্ত দিয়েছে? কি কমু রে ভাই, গোস্ত দিস আমার 1 পোয়া, বুঝছেন? আমার পোলারে 3 ডাক নিয়ে আইছি, যে বোল গাবলা যা আছে সব নিয়ে আয়, চেয়ারম্যান গোস্ত দিব। হ্যাঁ পোলার সব নিয়ে আইছে, নাজির সাহেব গোস্ত এনেছে 1 পোয়া, সব মন খারাপ হয়ে গেল, পোলা গেলাম বোলটোল নিয়ে চলে যা, 1 পোয়া গোস্ত দিছে। এই চেয়ারম্যান না, এটা তো খেয়ারম্যান, বুঝছেন? আর কথার ঠিক নাই। এ হইলো কা ভোটে খালি ভোট দিব, ভোট নেওয়ার সময় নিব, যাইব, আর দেওয়ার সময় 1 পকেটে গোস্ত, আবার ভোটের নিগাতে নাই, সে ভোট আর দিতেছি না আমি। আচ্ছা ভাই, যে এই গোস্তটা পাইলেন, হ্যাঁ তো ওই গোস্ত কি করলেন? আপনার বাড়ি তো সদস্য ভাই মেলায়, এখন আর কি আর করবো ভাই, হাতে কানে নেওয়া দেওয়া নিছি, আর ওই জঙ্গলে ওই কুত্তা দোষে 2টা দইরে আটক করছে আমারে, পরে গোস্ত দিছে ছাইরে, ওরা নিয়ে দৌড়াইছে। হ্যাঁ আর তোর উপায় নাই। ওরে ভাই কি করলেন? আজকে একটা ঈদের দিন, চেয়ারম্যান সাহেব যতটুকুই দেখ, আপনি ভাই হেফাজত করে নিয়ে যাবেন না? কুত্তে খাওয়াইলেন আপনি, হ্যাঁ? আর কি করে? আল্লাহ, যাই হোক ভাই, সকল রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার রিজিকে আজকে গোস্ত ছিল না, কুত্তার পেটে রিজিক ছিল। ঠিকই আছে, চেয়ারম্যান সাহেবের গোস্ত তো ফ্রিজে রাখে আর কুত্তে খাইছে, এটা ঠিকই আছে, সবাই ঠিকই আছে। কোরবানি কবুল হয় নাই, কুত্তে বেড়াতে গেছে, ঠিকই আছে। কি কম চাচা তাতে? না, এটা তো কথা ঠিকই কইছেন, গরিব মানুষের হক মারলে এরকম হয়। প্রিয় দর্শক, যাই হোক এতক্ষণ আমরা সুন্দর করে যতটুকু পারছি এই কুরবানির বিষয়ে আলোচনা করছি, তো মনে কষ্ট নিয়েন না। আসলে এই কুরবানিটা আমি আসলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কিছুই না, এই ভিডিও বানাইছি, চেয়ারম্যান হয়েছিলাম। তো এইরকম সমাজের মধ্যে অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেয় না, তারা কি করে? মানুষকে দেখার জন্য কোরবানি দেয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা কষ্ট নেবেন না, আমি আশা করছি এবারের কোরবানিটা আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই দেবেন, এবং যারা আল্লাহর অসন্তুষ্টির জন্য ইতিপূর্বে দেয় নেই, এবার জন্য দিতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না,
আর ফ্রিজ লোড করার জন্য না। আমরা কোরবানি দেব এবং গরিব মিসকিনদেরকে এই কোরবানির জিনিস, কোরবানির যে গোস্ত অবশ্যই আমরা বন্টন করে দেব। তো যাই হোক, আমরা ভিডিও করলাম, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। বিদায় নিচ্ছি। দোয়া করবেন পরবর্তী ভিডিওটা আবার সুন্দর করে করতে। খোদা হাফেজ।